মোহতারাম হাজিরিন, আমি আজকে আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীমের যে সূরাটি বেছে নিয়েছি ৬৮ নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা আল কলাম। সূরা আল কলামের প্রথম থেকে আমরা ১৩ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার মতো, শোনার মতো এবং শিক্ষা গ্রহণের তৌফিক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। সকলে একটু খাস দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরা আল কলামের শুরুতে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন নুন, এর অর্থ শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার রব, আপনার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন। অর্থাৎ কাফের বেঈমানেরা আপনাকে যে পাগল বলছে, উন্মাদ বলছে, আসলে আপনি পাগল নন। তার কারণ আপনার রবের অনুগ্রহ আপনার প্রতি আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ তাআলা বলেন আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে অফুরন্ত পুরস্কার, যে পুরস্কারের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৪র্থ নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। অচিরেই আপনি দেখে নিবেন এবং কাফের বেঈমানেরা তারাও দেখে নিবে কারা আসলে সত্যের উপরে আছে, কারা সত্যের উপরে আছে, হকের উপরে আছে, ন্যায়ের উপরে আছে, ভালো পথে আছে। এটা অচিরেই আপনিও জানতে পারবেন, আপনিও দেখতে পারবেন এবং কাফেরেরা তারাও দেখতে পাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআইয়িকুমুল মাফতুন। কে তোমাদের মধ্যে উন্মাদ, কে তোমাদের মধ্যে পাগল, এটা ওয়াসিরাই সেটা প্রকাশিত হয়ে যাবে। এরপরে ৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি। ইন্না নিশ্চয়, রব্বাকা আপনার রব, হুয়া আ'লামু তিনি জানেন, বিমান দাল্লা আন সাবিলিহি তার পথ থেকে কে বিচ্যুত হয়েছে, কে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে তিনি ভালো জানেন।
ওয়া হুয়া আ'লামু, এবং তিনি জানেন, বিল মুহতাদিন, কে সঠিক পথের উপরে রয়েছে, কে হেদায়েতের উপরে রয়েছে, কে হকের উপরে রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব থেকে বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 নম্বর আয়াতে বলছেন, ফালা তুতি'ল মুকাজ্জিবিন, ফালা তুতি'ল মুকাজ্জিবিন, হে নবী আপনি মিথ্যা আরোপকারীদের অন্তর্ভুক্ত হবেন না, মিথ্যাবাদীদের আনুগত্য আপনি করবেন না। যারা মিথ্যাবাদী তাদের অনুসরণ অনুকরণ আপনি করতে পারেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়দুহিনুন, তারা চায় যদি আপনি নমনীয় হন, লাউ তুদহিনু, আপনি যদি নমনীয় হন, ফায়দুহিনুন, তাহলে তারাও নমনীয় হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি তাদের দ্বীনকে গ্রহণ করার ক্ষেত্রে নমনীয় হন, তাহলে তারাও আপনার দ্বীনকে গ্রহণ করার ক্ষেত্রে নমনীয় হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তুতি'i কুল্লা হাল্লাফিম মাহিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুতি'i কুল্লা হাল্লাফিম মাহিন, আপনি তাদের আনুগত্য করবেন না, তাদের অনুসরণ অনুকরণ করবেন না, যারা অধিক আকারে শপথ গ্রহণ করে, অধিক আকারে শপথ করে। অনেকেই দেখেন না বারবার কসম করে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কসম করে, এরা বারবার কসম করে। এরা যারা অধিক কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি অধিক যারা কসম করে তাদের আনুগত্য করবেন না, মাহিন, এবং তারা লাঞ্ছিত। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, যে ব্যক্তি পশ্চাতে নিন্দা করে এবং একে অপরের কথা অন্যের সাথে বলে বেড়ায়, তার মানে হচ্ছে যে ব্যক্তি চগলখড়ি করে, হে নবী আপনি তার অনুসরণ অনুকরণ করবেন না, চগলখড়দের অনুসরণ আপনি করবেন না। যারা পরনিন্দাকারী, যারা গীবতকারী, তাদের অনুসরণ অনুকরণ হে নবী আপনি করবেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে 12 নম্বর আয়াতে বলেন, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসীম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদের অনুসরণ করবেন না যারা ভালো কাজে, কল্যাণকর কাজে বাধা প্রদান করে, এবং মুতাদিন যারা সীমা লঙ্ঘন করে তাদের অনুসরণ করবেন না, আসিম যারা পাপিষ্ঠ ব্যক্তি তাদের অনুসরণ করবেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এই সমস্ত মানুষরা হলো কঠোর স্বভাবের, এবং এই সমস্ত মানুষরা হলো চরিত্রহীন, এই সমস্ত মানুষরা হলো অবৈধ এবং জারজ। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা এই যে 13টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং সরল অনুবাদটুকু আমরা পেশ করার জন্য চেষ্টা করেছি। আসুন আমরা এবার সংক্ষিপ্ত আকারে যতটুকু সময় পাওয়া যায় আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, এই সূরাটির নাম হলো সূরাতুল কলাম। সূরাতুল কলাম। এই সূরার নামকরণ সম্পর্কে বলা হয়েছে 2 নম্বর আয়াতে, 1 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই সূরার নামটা নিয়ে এসেছেন, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এবং এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে তথা
মাক্কি জীবনীতে অবতীর্ণ হওয়া একটি সূরা। কলাম শব্দের অর্থ হলো যা দিয়ে লেখা হয়, অর্থাৎ লেখার যন্ত্র। কলাম শব্দের অর্থ কি? লেখার যন্ত্র, যা দিয়ে লেখা হয়। আল্লাহ তাআলা শুরুতেই বলছেন নুন, এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। কোরআনুল কারীমের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শব্দ, এই ধরনের অক্ষর তিনি ব্যবহার করেছেন। যেমন ইয়াসিন, যেমন তাসিম মিম, যেমন কাফ হা ইয়া আইন সাদ, যেমন হামিম, যেমন কফ, যেমন নুন। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ শুধুমাত্র একমাত্র যিনি ভালো জানেন, তার নাম কি? তার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল কলামি, শপথ কলমের। কিসের শপথ? কলমের শপথ। কলমের শপথ আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন, এই বিষয়টা ব্যাখ্যার ভিতরে বলা হচ্ছে যে কলম এমন একটা জিনিস, যে জিনিসের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা আলাকের প্রথম 5 আয়াতে তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এরপরে আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নামে যিনি অতি সম্মানিত। এবং ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। এই কলমের মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করতে পারে। আর জ্ঞান অর্জন করাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান অর্জন করা, কতটুকু জ্ঞান অর্জন করবেন আপনি? যতটুকু জ্ঞান অর্জন করলে পরে আপনি হালাল হারাম সম্পর্কে জানতে পারেন, যতটুকু জ্ঞান অর্জন করলে পরে আপনি ইবাদতগুলো সুন্দরভাবে আদায় করতে পারেন, যতটুকু জ্ঞান অর্জন করলে পরে আপনি শিরিক বিদআত সম্পর্কে ধারণা লাভ করতে পারেন, অতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে জ্ঞান অর্জন করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। তবে প্রত্যেকের জন্য হাফেজ হওয়া, প্রত্যেকের জন্য মাওলানা হওয়া, প্রত্যেকের জন্য মুফতি হওয়া, প্রত্যেকের জন্য মুহাদ্দিস হওয়া এটা কিন্তু ফরজ নয়। আল্লাহ তাআলা ফরজ করেছেন যতটুকু জ্ঞান অর্জন করতে পারলে আপনি হারামকে হারাম হিসাবে জানতে পারেন, হালালকে হারাম হিসাবে জানতে পারেন, হারামকে। এরপরে আপনি শিরিক বিদআত সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এরপরে আপনি আপনার ইবাদত বন্দেগীগুলো সঠিকভাবে আদায় করতে পারেন। যেমন নামাজের ভিতরে আমরা বিভিন্ন দোয়া পড়ি, বিভিন্ন সূরা পড়ি কিনা? এই সূরাগুলো আপনাকে সহিভাবে শিখতে হবে। যেমন 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে কমপক্ষে সূরা ফাতিহা সহ 5টি সূরা জানা লাগে। কয়টি সূরা? 5টি সূরা। এই 5টি সূরা
আপনাকে সহি শুদ্ধ সহকারে শিক্ষা করা এটা কিন্তু ফরজ। এটা কি ফরজ। এখন আপনার এই 5টি সূরা যদি সহি না হয় তাহলে কিন্তু আপনি ফরজ কাজটা আদায় করতে পারলেন না। এরপরে তাশাহুদটা আপনাকে সহি করে শিখতে হবে, যেহেতু নামাজের ভিতরে তাশাহুদ পড়তে হয় বৈঠকে, ঠিক কিনা? এরপরে দুরূদ শরীফ পড়তে হয়, দুআয়ে মাসুরা পড়তে হয়, দুআয়ে কুনুত পড়তে হয়, হয় কিনা? এই সমস্ত দোয়াগুলো পড়তে হয়। এই দোয়াগুলো এবং সূরা কিরাত গুলো প্রত্যেকটা মুসলমানকে সহি শুদ্ধ সহকারে শিখতে হবে। এই জ্ঞান অর্জন করাকে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, তো এই কলমের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যেহেতু কলমের মাধ্যমে বান্দা জ্ঞান লাভ করতে পারে। কলমের ব্যাখ্যায় আরো লেখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এই পৃথিবীর বুকে যে জিনিসটা সৃষ্টি করেছেন সেই জিনিসটার নাম হলো কলম। সেই জিনিসটার নাম কি? কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তিনি সৃষ্টি করেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে কলমকে বলা হলো, কলম তুমি লেখো। কলম বলল, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলম তুমি আমার আইন সমূহ লেখো এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটবে, যা কিছু সংঘটিত হবে, তুমি লেখা শুরু করে দাও। আল্লাহ তাআলার হুকুমে কলম লিখতে শুরু করে দিল। কলম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে, আজকে যে আমি এই মসজিদে এখানে উপস্থিত হয়েছি, এখানে কয়টা আমরা উপস্থিত হয়েছি, এখান থেকে কয়টার সময় আমরা বাইর হয়ে চলে যাব, আজকে সারা দিনে আমরা কি কি কাজ করব, সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কলম সেই দিন লিখে দিয়েছিল। সুবহানাল্লাহ। যা কিছু সংগঠিত হবে পৃথিবীর বুকে, যত সৃষ্টি আছে এই সৃষ্টিরা যা যা কিছু করবে, আল্লাহর নির্দেশে কলম সেদিন লিখে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় তাকদীর। কি বলা হয়? তাকদীর। কলম যখন লিখে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন কলমটা উঠিয়ে নিয়েছিলেন। ওই কলম কিন্তু আর লিখবে না আমার ভাইরা, ওই কলমের লেখা ওখানেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কলমের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। এই কলম হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কিছুদিন আগে আবুল সরকার নামে একজন বাউল বাংলাদেশে, এই আবুল সরকার নামে একজন বাউল, উনি বলেছেন আল্লাহর কথার কোনো আগামাথা নাই। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম সম্পর্কে তো জানতে হবে, তারপরে মন্তব্য করতে হবে। উনি কথা বলতে বলতে সৃষ্টি করেছেন। এরপরে এক পর্যায়ে উনি বলেছেন, আবার আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সর্বপ্রথমে নূর সৃষ্টি করেছেন। উনি আবার বলতেছেন যে আল্লাহ সর্বপ্রথমে আরশ সৃষ্টি করেছেন। এইভাবে কয়েকটা কথা বলার পরে উনি বলেছেন যে আল্লাহর কথার তো কোনো মিল নাই। নাউজুবিল্লাহ বলেন। উনি এক পর্যায়ে বলেছে, ওই ইসলাম বিরোধী ব্যক্তি আবুল সরকার নামের ওই ফাউল ব্যক্তি, ওই ব্যক্তি বলেছে যে আল্লাহর কথার কোনো মিল নাই। তো আল্লাহ তো দুমুখ কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে দুমুখ কথা বলে। এইভাবে আল্লাহ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে এই আবুল সরকার নামের এই ইসলামের দুশমন একটা চূড়ান্ত পর্যায়ে, একটা নিকৃষ্ট পর্যায়ে খারাপ কথা বলেছে। আলহামদুলিল্লাহ তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত থাকতো,
শরিয়া আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে সাতমে আল্লাহর দুশমন যারা হবে, রাসূলের দুশমন যারা হবে, কোরআনের দুশমন যারা হবে, ইসলামের দুশমন যারা হবে, সাথে সাথে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে ফেলতে হবে। এটা ওর আল্লাহর নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত থাকতো, আমরা দেখেছি এই আবুল সরকারের পক্ষে এক শ্রেণীর মানুষ তারা অবস্থান নিয়েছে। তারা কি বলতেছে? তারা বলতেছে যে এই বাউলদেরকে আমাদেরকে বাঁচাতে হবে, এবং বাউলদেরকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। তারা বিভিন্ন রকম কথা বলতেছে যে বাউলদেরকে আমাদেরকে বাঁচাতে হবে, এবং বাউলরা হচ্ছে বাঙালি জাতির সংস্কৃতিকে তারা রক্ষা করে। বাঙালি জাতির সংস্কৃতি রক্ষা করার জন্য বাউলদের হাতকে আমাদেরকে রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। এখন যে ব্যক্তি আল্লাহর হাতকে তথা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার মতো কথাবার্তা বলে, তার পক্ষে অবস্থান নেওয়া মানে হচ্ছে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কি আমরা থাকতে পারি? আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে। এক শ্রেণীর মানুষ কিন্তু তাদের পক্ষে কথা বলতেছে। সম্মানিত ভাইরা, তো আসলে ইসলাম সম্পর্কে জানতে হবে। আল্লাহর কোরআন হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়াসতুরুন, শপথ সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে। কারা লিপিবদ্ধ করে? কিরামান কাতিবিন। কারা লিপিবদ্ধ করে? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ বান্দার প্রত্যেকটি আমলনামা লিখে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা ভালো কিছু করলে সেটাও লেখা হচ্ছে, খারাপ কিছু করলে সেটাও লেখা হচ্ছে। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। আপনি রাতের বেলায় কি কি খারাপ কাজ করছেন সেটা ফেরেশতারা লিখছে, পৃথিবীর কোনো মানুষ দেখতে পাচ্ছে না। আপনি নির্জনে কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কার হক নষ্ট করতেছেন, আপনি জমি চাষ করতে যেয়ে কেউ সেখানে নেই, কিন্তু অন্যের জমি নিজের ভিতরে নেওয়ার জন্য আপনি আইলটা একটু বেশি করে ছেটে দিচ্ছেন, পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, আল্লাহ তাআলা দেখতেছে। আর কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাদ্বয় ওগুলো কিন্তু লিখতেছে। কি করতেছে? লিখে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে বান্দার হাতে আমলনামাটা প্রদান করবেন। আমলনামা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলছেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো, তুমি তোমার কিতাবটা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি তোমার কিতাবটা পড়ে দেখো। বান্দা যখন পড়তে থাকবে, বান্দার আমলনামা যখন পড়তে থাকবে, আমরা যখন আমাদের আমলনামাটা পড়তে থাকব, পড়তে যে সেখানে আমরা দেখব সেখানে ছোট গুনাহও লেখা আছে, বড় গুনাহও লেখা আছে, সেখানে ছোট সওয়াবের কথা উল্লেখ আছে, বড় সওয়াবের কথা উল্লেখ আছে। আপনি কোথায় যেয়ে কার গাছ থেকে একটা কুল পেড়ে খেয়েছিলেন সেটাও সেখানে লেখা আছে। আপনি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন সেটাও সেখানে লেখা আছে। আপনি রাতের বেলায় নির্জনে আপনি অনলাইনে কি কি দেখেছিলেন সেটাও সেখানে লেখা আছে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলবে, কোরআনুল কারীমের আয়াত সাক্ষী দিচ্ছে। বান্দা আশ্চর্য হয়ে বলবে,
মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, এটা কেমন এক আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানে ছোট বিষয় উল্লেখ করা আছে, আবার বড় বিষয় সুন্দরভাবে লেখা আছে, উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ, সবটাই এখানে লেখা আছে। এখন বান্দা যখন আমলনামা পড়ে দেখবে যে আমার ফলাফল, আমার যে রেজাল্ট, এটা তো ফেল হয়ে যাচ্ছে, এক পর্যায়ে দেখবে যে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি ফেল করতেছি, আমার পাশ করার কোনো সম্ভাবনা নাই। এই পর্যায়ে এক পর্যায়ে আমলনামা পড়ে যখন বান্দা দেখবে আমার পাশ করার কোনো সম্ভাবনা নাই, তখন বান্দা বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি এই কাজগুলো করি নাই, আমি এই অন্যায়গুলো করি নাই, আমি এই পাপ কাজগুলো করি নাই, আল্লাহ তোমার ফেরেশতারা এগুলো সব বানিয়ে বানিয়ে লিখেছে। নাউজুবিল্লাহ, তোমার ফেরেশতারা এগুলো সব বানিয়ে বানিয়ে লিখছে। বান্দা যখন এই কথা বলবে, বলার সাথে সাথে কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। বান্দা এগুলো পড়ে যখন বলবে, আল্লাহ এগুলো সব তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলবেন, আল-ইয়াওমা নাখতিমু, বান্দার মুখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিবেন, মোহর মেরে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার মুখের উপরে তালা লাগিয়ে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতগুলো সেদিন কথা বলতে শুরু করবে। সুবহানাল্লাহ। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পা গুলো সাক্ষী দিবে, বান্দার পাও কথা বলবে, হাতও কথা বলবে। এখন হাত এবং পা কিভাবে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সবকিছুই সম্ভব কিনা বলেন? সবকিছু সম্ভব কিনা? সবকিছুই সম্ভব। হাত কথা বলতে থাকবে, পা কথা বলতে থাকবে, যে আল্লাহ, হাত বলবে যে আল্লাহ আমার দ্বারা এই কাজ করেছে, পা বলবে আল্লাহ আমার দ্বারা এই অন্যায়গুলো করেছে। তখন বান্দা আফসোস করতে থাকবে, হাত এবং পা নিজের শরীর দিকে তাকিয়ে ধিক্কার জানাতে থাকবে যে তোদেরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু ব্যবহার করেছিলাম। নিজের সমস্ত দেহটা সেদিন কিন্তু আপনার বিরুদ্ধে, অর্থাৎ সত্যের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কিন্তু কথা বলবে। সুতরাং এই চিন্তা চেতনা আমাদের ভিতরে লালন পালন করতে হবে। সম্মানিত ভাইরা, সর্বশেষ দুইটা আয়াত থেকে সংক্ষিপ্ত একটু কথা বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা এখানে বলছেন, মান্নাইল লিল খায়রি মু'তাদিন আসিম, তোমরা হে নবী, আপনি তাদের অনুসরণ করবেন না, তাদের আনুগত্য করবেন না, যে ব্যক্তি ভালো কাজে বাধা প্রদান করে। ভালো কাজে কি করে? বাধা প্রদান করে। অর্থাৎ ভালো কাজ, ভালো পথে বাধা প্রদান করে, তার মানে কি? তার মানে হচ্ছে কল্যাণকর কাজে, উত্তম কাজে, এই ধরনের কাজে বাধা প্রদান যারা করে তাদের আনুগত্য আপনি করবেন না। নামাজ পড়া হলো ভালো কাজ। নামাজ পড়া কি কাজ? রোজা রাখা কি কাজ? সবাই উচ্চ আওয়াজে বলেন, ভালো কাজ। দান করা কি কাজ? মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করা কি কাজ? পিতামাতার খেদমত করা কি কাজ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা, এটা কি কাজ? ভালো কাজ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যাতে প্রতিষ্ঠিত না হয়, এজন্য এক শ্রেণীর মানুষ বর্তমানে বাংলাদেশে তারা বাধা প্রদান করতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কাজে যারা কাজ করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা না করে
তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অর্থাৎ ইসলামী আন্দোলনের কর্মীদের গায়ে পর্যন্ত বর্তমান বাংলাদেশে হাত প্রদান করা হচ্ছে যাতে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হয়। কথা বলেন ঠিক না ঠিক? এরকম কাজ কিন্তু করতেছে। আপনি নামাজটা গ্রহণ করলেন, রোজাটা গ্রহণ করলেন, হজটা গ্রহণ করলেন, পিতামাতার খেদমত করাটা গ্রহণ করলেন, দান সদকা করা গ্রহণ করলেন, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা, আকিমুদ্দিন যারা দিনকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদেরকে আপনি যদি বাধা প্রদান করেন, আপনি মুনাফিক এবং যার অবৈধ ছাড়া আর কিছুই হতে পারেন না। ঠিক কিনা? এ কথা কোথায় আছে? যে আয়াত পড়েছে আয়াতের ভিতরে আছে। আল্লাহ তাআলা এখানে বলছেন উতুল্লিম বাদা যালিকা সানিম, হে নবী ভালো কাজে যারা বাধা প্রদান করে, ভালো কাজে যারা বাধা প্রদান করে তারা হচ্ছে অবৈধ, জারজ এবং অবৈধ ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন থেকে বলছে জানিম, তারা হচ্ছে অবৈধ এবং জারজ। আল্লাহ তাআলা এজন্য আমরা ভালো কাজে বাধা প্রদান করব না। নিজে ভালো কাজ করতে না পারি, নিজে ভালো কাজ করতে না পারি, অন্যরা যারা করতেছে তাদেরকে আরো সহযোগিতা করব। ঠিক কিনা বলেন? যারা করতেছে তাদেরকে সহযোগিতা করব, যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে উৎসাহিত করব যে এই বাংলাদেশটা যদি ইসলামী বাংলাদেশ হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, তাহলে দেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো বন্ধ হয়ে যাবে, হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশ, আল্লাহর কসম করে বলছি, 54 বছরের ভিতরে বাংলাদেশ থেকে যদি দুর্নীতিটা বন্ধ হতো তাহলে এই বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়ে যেত। এটা কি আপনারা বিশ্বাস করেন? যে পরিমাণে দুর্নীতি এই বাংলাদেশে হয়ে থাকে। আমি ওই যে চরমোনাই পীর সাহেবের একটা বক্তব্য শুনছিলাম, এই কথা বলে শেষ। উনি কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন যে বিগত ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার বিদেশে মোট বাড়ির সংখ্যা হলো 620টা। কয়টা? 620টা। এখন এই টাকা কই পাইলো বলেন? এখন আমার মনে একটু বলছে জিনিসটা আরেকটু যাচাই করার দরকার। তার কারণ মানুষের সামনে কথা বলতে গেলে খুব মেপে মেপে বলতে হবে। জাতিকে কোনো বিভ্রান্তির দিকে, খারাপ কোনো বা মিথ্যা কোনো কথা বলে জাতিকে সেদিকে নিয়ে আসা যাবে না, উৎসাহিত করা যাবে না। তা আমি একটু যাচাই করার জন্য ইউটিউবে ঢুকলাম, সার্চ দিলাম, দেখলাম আল জাজিরা ওইটা প্রতিবেদন করছে। আল জাজিরা প্রতিবেদন অনুযায়ী তার আমেরিকায় শুধু বাড়ির সংখ্যা হলো 360টি। কয়টি? একটা মানুষের বাড়ির প্রয়োজন হয় কয়টি বলেন? একটি, দুইটি, তিনটি হইল। একটা মানুষের 360টি বাড়ি এবং 3টা দেশ মিলে তার মোট বাড়ির সংখ্যা 620টি। এই যদি অবস্থা হয় একজন ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, হাসিনার আমলের ভূমিমন্ত্রী, প্রত্যেকটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। আমার দেশের সম্পদ নিয়ে আমাদের গা থেকে ঘাম ছড়ানো অর্থ যারা বিদেশে পাচার করে তারা হচ্ছে বাংলাদেশের দুশমন, তারা হচ্ছে মানবতার দুশমন, তারা হচ্ছে ইসলামের দুশমন। সুতরাং ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই সমস্ত অন্যায়গুলো সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে তাদেরকে আপনারা উৎসাহিত করবেন, তাদেরকে আপনার সহযোগিতা করবেন। যা হোক, অনেকগুলো কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণের কয়েকটা শিক্ষার কথা বলি। 1 নাম্বার শিক্ষা হলো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? যাদের নামাজের সূরা কিরাতগুলো সহি নাই এগুলো সহি করে নেবেন, এইগুলো সহি করে নেবেন, সহি করার জন্য চেষ্টা করবেন। এটা হলো 1 নাম্বারের শিক্ষা। 2 নাম্বারের শিক্ষা হলো আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব। যারা দিন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য কাজ করে যাচ্ছে আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং ওই সমস্ত বাউল ফাউলদের পক্ষে আমরা কথা বলবো না, থাকবো না। আমরা ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব এবং
আমরা আলেম ওলামাদের সাথেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।